আজকে আপনাদেরকে আমাদের বাসার সিগনেচার একটা আইটেম তৈরি করে দেখাচ্ছি। প্রতির বাসায় এই আইটেমটা করা হয়ে থাকে, আর এটা দিয়ে লুচি বা পরোটা খেতে কিন্তু তৈরি করে দেখাচ্ছি ব্রেইন মাসালা ফ্রাই। তো খুবই সহজ, আর রান্নাটা আমাদের বাসায় একটু অন্যরকম ভাবে করা লাগবে। তো প্রথমে এখানে প্রায় পানি নিয়ে নিয়েছি আমি, চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি দিতে হবে। এরপর আমি এখানে একটা গরুর মগজ ব্যবহার করেছি, নিব এপিট ওপিট ভালোভাবে উল্টে, এতে করে কিন্তু এটা পরিষ্কার করতে খুব সুবিধা থাকে, সেটাও চলে যায়। তো আমি এখন তুলে নিচ্ছি, আর উপরে শিরাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটু মোটা মোটা হবে। হাফ কাপ পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিব এখানে 2/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, তারপর এখানে গোটা দারচিনি, লবঙ্গ, তার সাথে খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচ দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, আর একটা কালো এলাচ। কিন্তু এই ব্রেন মাসালা ফ্রাই বা মগজ ভুনার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি 1 চামচ করে, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া হাফ চামচ, 2 চামচের মতো দিয়েছি। তো ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া 1 চামচ করে দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে এখানে করে, কিন্তু কালারটা বেশ ভালো আসবে, তবে না থাকলে না দিলেও হবে। শুকনো মরিচের গুঁড়া থাকলে সেটাতেই ভালো কালার চলে আসবে। এগুলোকে কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিব টক দই। জালটা একদম লো করে দিবেন, তারপরে টক দিন, এতে করে টক দইয়ে ছানা কেটে যাবে না। তো এখন আমি মশলাটাকে ভালো হয়ে গেলে শেষের দিকে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ দিয়েছে। তো যে মগজটা ভালোভাবে আমি পরিষ্কার করে রেখেছিলাম সেটাকে একটু বড়, কিন্তু রান্নার সময় গলে যাবে না। একবার ছোট করে টুকরা করলে কিন্তু একদম গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে, যখন মেথি শাক পাওয়া যায় তখন আমি এটাকে রোদে শুকিয়ে তারপর গুঁড়া করে রেখে দিই। পরে উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, আর কাসুরি মেথি যদি না থাকে না দিলেও। ঈদের দিন সকালে একটু ভিন্ন ধরনের কিছু খেতে চাইলে এই মগজ মাসালা ফ্রাইটা তৈরি করতে পারেন। আল্লাহ হাফেজ।